আমরা যদি পার্থিব জিন্দেগিতে এটা একটু মিলাই নেই, কোন একটা কোম্পানির সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের যে আলোচ্য বিষয়, আমাদের এই কোম্পানিটার নাম কি হতে পারে বলেন তো? ইসলাম হচ্ছে আমাদের কোম্পানি। আমাদের কোম্পানির নাম কি? একটু জোরে জবাব দেন, কি? ইসলাম। ইসলাম হচ্ছে আমাদের কোম্পানি, আর এই কোম্পানির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কোম্পানির কোন পণ্যের সাথে ক্যাটালগ থাকে না? তাহলে আমাদের এই কোম্পানির ক্যাটালগের নাম কি? এই কোরআনের মালিক কে? আমাদের মালিক কে? সুবিশাল আসমানের মালিক কে? বিস্তীর্ণ জমিনের মালিক কে? তাহলে সব কিছুর মালিক যিনি, আজকে এখানে আলোচনা হবে কি আরেকজনের? কার আলোচনা হবে? আল্লাহর পক্ষ থেকে যে বাণী আমাদের কাছে পৌঁছিয়েছে সেখান থেকেই আলোচনা হবে। সম্মানিত ভাইরা, আমাদের এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনের তাফসির করার কথা, আসলে তাফসির করার মতো যোগ্যতা তো আমার নেই। আমি হয়তো একটা আয়াত তেলাওয়াত করেছি, তারপরেই সংক্ষিপ্ত কিছু কথা বলব। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কথা যদি আলোচনা হয়, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন না? আল্লাহ তাআলা খুশি হবেন। বেজার হবে কে? মিস্টার ইবলিস কিন্তু বেজার হবে। আর যদি আমরা আল্লাহর কথা বাদে অন্য কথা আলোচনা করি, তাহলে আল্লাহ কি খুশি না বেজার? আল্লাহ বেজার হবেন। খুশি হবে কে? মিস্টার ইবলিস খুশি হবে। তাহলে আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহকে আমরা খুশি করতে চাই। আল্লাহর বিধান, আল্লাহর বক্তব্য থেকেই আমরা আলোচনা করতে এবং শুনতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, কোন সূরা বলেছিলাম? সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাভী। এখন গাভী নামক এই সূরা থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার অবস্থানটা হচ্ছে, যদি আমরা ক্রম অনুযায়ী ধরি, তাহলে 2 নম্বর সূরা, তাই তো? প্রথম হচ্ছে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা। সূরা বাকারা গাভীর নামে নামকরণ করা হলো। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। এবং সূরা নাসের সর্বশেষ শব্দটাও কি? নাস কি না? তাহলে বাকারা অর্থ গাভী, আর নাস অর্থ কি? মানুষ। নাস অর্থ কি? মানুষ। তাহলে গরু দিয়ে শুরু, আর শেষ কি দিয়ে? মানুষ দিয়ে। অর্থাৎ এই পৃথিবীতে গরু মার্কা মানুষ যেগুলো আছে, এরা যদি ঢোকে কিসের মধ্যে? এই কোরআনের মধ্যে, তাহলে বের হবে কি হয়ে বলেন তো? মানুষ। আখ মাড়াই করা যে কারখানা, মেশে বলে চিনি কলে, আপনারা গিয়েছেন কখনো? চিনি কলে একদিক থেকে আখ দেয়, আর অন্য দিক থেকে কি বেরিয়ে আসে বলেন তো? চিনি বেরিয়ে আসে, রস আসে, সেটা আবার প্রসেস হয়, সর্বশেষ যেটা বেরিয়ে আসে সেটা কি? চিনি বেরিয়ে আসে। আর আখের যে খোসা, এটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। অটো রাইস মিল চেনেন আপনারা? অটো রাইস মিল, মাঠের থেকে ধান নিয়ে এসে, এটা কিন্তু ভেজানো লাগে না, এটা সিদ্ধ করা লাগে না, শুকানো লাগে না। অটো রাইস মিলে ধান নিয়ে এসে ঢুকাই দিলেই ওর ভিতরে ভেজে, ওর ভিতরে সিদ্ধ হয়, শুকায়, এরপরে কি বেরিয়ে আসে? চাউল বেরিয়ে আসে। আর আমরা যে কুড়া বা তুষ যেটাকে বলি, এটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনের মধ্যে যারা ঢুকবে, ঢুকে এক শ্রেণীর মানুষ কি হয়ে যাবে? মানুষ হিসাবে বের হবে, যারা ইমানদার মুত্তাকি মুসলমান হয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ কি হয়ে যাবে? বাদ হবে। তারা হচ্ছে কি? কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা। এরা কি হয়ে যাবে? এর থেকে দূরে সরে যাবে। এখন আমরা কোন দিকে আছি বলেন তো? আমরা কোন দিকে? প্রথম যেটা বলেছি, যে অটো রাইস মিলে যেমন চাল বেরিয়ে আসে, আর অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় জিনিসগুলো সরে যায় দূরে, চালটা বেশি প্রয়োজনীয়, ঠিক তদ্রূপ ভাবে কোরআন থেকে শিক্ষা নিয়ে কোরআনের মধ্যে ঢুকে মানুষ হিসেবে যারা বের হবে, তারা হবে মুমিন, মুত্তাকি। আর যারা মানুষ হইতে পারবে না,
তারা হবে কাফির, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা। আমরা কি ওদের দলে না মুমিনদের দলে? কোন দলে আছি বলেন তো? মুমিনদের দলে। সম্মানিত ভাইরা, এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এরপরে আমি আমার আয়াতের আলোচনায় যেতে চাই। আমাদের বাড়ি কোথায় বলেন তো? কিন্তু ভালোই জানেন আপনারা, বলেন। জান্নাতে আমাদের বাড়ি। আমাদের আদি পিতার নাম কি গো বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আদি পিতা আমাদের। আদম শব্দের অর্থ কি? আদম শব্দের অর্থ হচ্ছে জমিনের চামড়া। পৃথিবীর চামড়াকে আদম বলা হয়। আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা। আদি পিতা কোথায় ছিলেন বলেন তো? জান্নাতে ছিলেন। সেখান থেকে একটা ঘটনার পরে তিনি চলে এসেছিলেন কোথায়? পৃথিবীতে, দুনিয়ায়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটাও বলেছি। আল্লাহ তাআলা এখানে তিনি যে দুনিয়াতে এসেছিলেন সে কথাটাই ঘোষণা দিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া। আমরা নির্দেশ দিলাম, বললাম তোমরা সকলেই এখান থেকে নেমে যাও। আদম আলাইহিস সালামের স্ত্রী সন্তানরা ছিল না, তাদেরকে নিয়েই তিনি কি করলেন? নেমে আসলেন সেখান থেকে। আল্লাহ তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে কি পৌঁছাবে? হেদায়েত পৌঁছাবে। হেদায়েত, গাইড বুক, পথ নির্দেশনা পৌঁছাবে। ফামান তাবিয়া হুদায়া, অতঃপর যে ব্যক্তি সেটার অনুসরণ করবে, ওই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। আমার প্রিয় ভাইরা, একটা কাজ করলে, কয়টা? একটা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। আমরা কি একটা কাজ করে জান্নাতে যেতে চাই? কেউ বললেন না যে একটা কাজ করে জান্নাতে যেতে চাই কিনা আমরা? খুব সহজ। কিন্তু আমাদের স্টুডেন্টরা যখন লেখাপড়া করে, সারা বছর পড়ালেখা করার পরে পরীক্ষার আগে কিন্তু টিচারের কাছে গিয়ে বলে, স্যার একটু সাজেশন দেন, শর্ট সাজেশন দেন, সংক্ষিপ্ত একটু নির্দেশনা, অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য। এখন আমাদের জীবন ব্যাপী আমাদেরকে আল্লাহর বিধান মেনে চলতে হবে, কিন্তু একটু শর্ট কায়দায় একটা সাজেশন বলে দিতে চাচ্ছি, যে সাজেশন মানলে, একটা কাজ করলে, শুধুমাত্র একটা কাজ করলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। আমরা কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, সেই কাজটা কি সেটাই বলতে চাই। তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে, আবার যেতে চাইও জান্নাত। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, তাকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। ক্বালু, তখন ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি এমন এক সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা সেখান গিয়ে কি করবে? আতাজআলু ফিহা, আপনি এমন কিছু পাঠাতে চাচ্ছেন, মা ইউফসিদু ফিহা, তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে। আচ্ছা বলেন, এখন ফেরেশতাদের কথা কি দেখা যাচ্ছে না যাচ্ছে না বলেন তো? গন্ডগোল, ঝঞ্ঝাট, বিপর্যয় আছে না নাই? ফেরেশতারা এই কথা আশঙ্কা করেছিল। ওয়া ইয়াসফিকুদ দিমা, আর হানাহানি, রক্তপাত, মারামারি করবে, এগুলো আছে না নাই পৃথিবীতে? আচ্ছা। ফেরেশতারা সেদিন বলেছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরা আপনার সদা সর্বদা আপনার প্রশংসা, আপনার পবিত্রতা বর্ণনায় আমরা তো ব্যস্ত আছি। ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা জেনে রাখো আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এই কথা বললেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। যেহেতু আদমকে সৃষ্টির ব্যাপারে ফেরেশতারা একটা কথা বলে ফেলেছে যে এরা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আল্লাহ তাআলা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য দুনিয়ার সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিখাই দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, শিখাই দিলেন। এরপরে সেই জিনিসগুলো
ফেরেশতাদের সামনে আল্লাহ পেশ করলেন। সুম্মা রাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে ফেরেশতারা, তোমরা যে বক্তব্য দিয়েছিলে, তোমাদের বক্তব্যে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও। কে বলেছেন? আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন যে এই জিনিসগুলো দেখাইছি এগুলোর নাম বলে দাও। এবার ফেরেশতারা বলছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা আল্লাহর কাছে সারেন্ডার করলো। তারা এই জিনিসের নাম তো তারা জানে না, বলবে কিভাবে? তারা বলল যে ক্বালু সুবহানাকা, তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদেরকে যা শেখাইছেন এর অতিরিক্ত কোনো জ্ঞান আমাদের নাই। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে তাহলে তুমি নামগুলো বলে দাও। আদম বলতে পেরেছে না পারেনি? আগে তো শেখানোই আছে। আদম আলাইহিস সালাম বলতে পারলেন, পারার পরে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামকে সামনে রেখে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহি বিহামদিহি। ফেরেশতারা সিজদা করেছে নাকি করেনি বলেন তো? ফেরেশতারা সিজদা করেছে, কিন্তু একজন বাদে। কে সেটা? মিস্টার ইবলিস কিন্তু আদম আলাইহিস সালামকে সামনে রেখে সিজদা করেনি। সে যুক্তি দেখালো কি, ক্বালা আনা খায়রুম মিনহু, সে বললে আমি তার থেকে ভালো, আমি উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর তাকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? মাটি থেকে। তাহলে আগুন আর মাটি, আগুন কোন দিকে যায়? উপরের দিকে যায়, মাটি নিচের দিকে। সে বলল যে আমি শ্রেষ্ঠ তার চেয়ে, সুতরাং তার সামনে রেখে সিজদা করতে পারবো না। এই কথা বলার কারণে 6.5 লক্ষ বছরের ইবাদত কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। কত ইবাদত বন্দেগী সে করেছে, একটা অর্ডার ফলো না করার কারণে সব কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, এখন হিসাব করে দেখেন তো, আমরা আমাদের জীবনে আমার আল্লাহর অর্ডার কতগুলা আমরা এরকম ডিজনার করেছি, হিসাব করেন তো। কোনো হিসাব আছে আমাদের কাছে? কোনো হিসাব নেই। তাহলে ইবলিসের যদি এইরকম পরিণতি হয়, আমাদের পরিণতি যে খুব ভালো হবে তা কি বলার সুযোগ আছে? নাই। আমার প্রিয় ভাইরা, এরপরে 3টা ক্ষতি হলো ইবলিসের। কয়টা? 3টা ক্ষতি। তার 1 নম্বর হচ্ছে জিন্দেগির সকল আমল নষ্ট হয়ে গেল। 2, জাহান্নাম থেকে আল্লাহ ঘোষণা দিলেন যে কখনোই তুমি মুক্তি পাবে না, আর জান্নাতের সুগন্ধ পাবে না। আল্লাহ তাআলা 3টা কথা বলে দিলেন। এরপরে মিস্টার ইবলিস তখন আল্লাহর কাছে 3টা জিনিস চেয়ে নিয়েছে। কয়টা? 3টা জিনিস চেয়ে নিল। একটা হচ্ছে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, আল্লাহ বললেন যে তোমার দাবি পাস। আল্লাহ মেনে নিলেন, ঠিক আছে তোমার হায়াত বৃদ্ধি করে দিলাম। এরপরে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সে বলল যে আমার যে কর্মসূচি, আমাকে যে এখান থেকে বের করে দেওয়া হলো, জান্নাত থেকে এত কিছু বঞ্চিত করা হলো, আমি এখন আমার কর্মসূচি বাস্তবায়নের জন্য আমার 2টা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে শক্তি, সে শক্তি পাওয়ার চেয়ে নিল। একটা হচ্ছে শারীরিক শক্তি, আর একটা আর্থিক শক্তি। 2টা পাওয়ার। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা বর্তমান যদি দেখি, আমাদের সমাজে যারা প্রভাবশালী, পাওয়ারফুল যারা, এদের অধিকাংশ কি আল্লাহর অনুগামী নাকি দিন বিমুখ বলেন তো? মিস্টার ইবলিস কিন্তু এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। সুতরাং যারা মিস্টার ইবলিসের অনুসারী হবে তারাই কিন্তু পাওয়ারফুল হবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, আর্থিক শক্তি সামর্থ্য কিন্তু সে চেয়ে নিয়েছে। অর্থ সম্পদ যাদের আছে এই পৃথিবীতে, অধিকাংশ সম্পদশালী মানুষ আল্লাহকে মানে নাকি আল্লাহর মানে না? কোনটা বলেন তো? অধিকাংশ হচ্ছে আল্লাহকে মানে না, নাফরমান। এর কারণ এরা হচ্ছে ইবলিসের অনুসারী।
ইবলিস এই দুইটা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। এরপরে 3 নম্বর যেটা, সে আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে নিয়েছে। নিরাপত্তা সেটা কি? সে বলল যে আমার কার্যক্রম আমি যখন পরিচালনা করব, তখন যদি আমি আপনার বান্দাদের সামনে এরকম প্রকাশ্যে যাই আর তারা বুঝতে পারে ওই সমাজের নিকৃষ্ট কাজগুলি, মানবতা বিরোধী কাজগুলি আমার দ্বারা হচ্ছে, সুতরাং এইটা বুঝতে পারলে তো তারা আমাকে ছাড় দেবে না, দেবে? সে চেয়ে নিল যে আমাকে এমন একটা প্রক্রিয়া থাকার সুযোগ দিতে হবে যে আমি অপরাধ করব কিন্তু আমাকে কেউ ধরতে পারবে না, দেখতে পারবে না। কে চেয়ে নিল বলেন? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ এটাও মেনে নিয়েছে, ঠিক আছে দিলাম। সেটা কি দেখেন, আল্লাহ তাআলা তখন বললেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য কি? প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বললেন যে আমার বান্দা যারা হবে, আমার পাঠানো পথের পথিক যারা হবে, তারা কি শয়তানের ওয়াসওয়াসায় পড়বে নাকি বলেন? তারা পড়বে না। আমার প্রিয় ভাইরা, আমরা বর্তমান পৃথিবীতে যদি দেখি, এক শ্রেণীর মানুষ এরকম আছে কিনা নিজে কাজ ঘটায়, দায় চাপায় আর একজনের ঘাড়ে, আছে না নাই বলেন তো? আজকের সমাজের বিচার ব্যবস্থার অবস্থাটা কিরকম দেখেন। বিশাল বড় এক বট গাছ, সে গাছে বসে আছে একটা কাক আর একটা কবুতর। বট গাছের নিচে শুয়ে আছে একজন পথিক। এখন কবুতর শুয়ে আছে পথিকের মুখে, ওই বটের যে ডাল পাতা এর ফাঁক দিয়ে একটু রোদ এসে পথিকের মুখে রোদটা পড়েছে, কপালের পরে মুখের উপরে। কবুতর চেষ্টা করতেছে সেখানে বসে একটু ছায়া দেওয়ার জন্য। ইতিমধ্যে কাক আগমন করেছে সেখানে। কাক দুষ্টু না ভদ্র বলেন তো? দুষ্টু কাক এসে ওই কবুতরের নিচে আর একটা ডালে বসেছে। বসেই ওর যা দুশ্চরিত্র ও পায়খানা করে দিয়েছে ওই পথিকের, ঘুমন্ত পথিকের মুখের উপরে, কপালের উপরে। একটু গরম গরম, ঘুম ভেঙে গেছে, এরকম মুছে দেখে যে পায়খানা উপরের দিকে। কাক কিন্তু কাম সেরেই কি করেছে? মানুষ ভালো কাজ করে দৌড় মারে না খারাপ কাজ করে দৌড় মারে বলেন তো? কাক যে কাজটা করেছে, কাজটা ভালো না মন্দ? মন্দ কাজ। সে কাজটা করেই চলে গিয়েছে। আর ওখানে মায়াবী কবুতর কি করতেছে? ছায়া দিচ্ছে বসে। পথিক যখন চোখ মেলে উপরের দিকে তাকিয়েছে, কাককে দেখেছে না কবুতরকে দেখেছে বলেন তো? কবুতরকে দেখলো। মেজাজ তো পথিকের খারাপ। ঘুমন্ত মানুষ জেগে গিয়েছে। পায়খানাটা কাকের না কবুতরের সে হিসাব করার সময় নেই। একটা শক্ত মাটির খণ্ড ঢেলা, এইটা নিয়েই একটা আঘাতে কবুতর শেষ। আমার প্রিয় ভাইরা, অপরাধ করেছিল কে বলেন তো? কাক। আর এর শাস্তিটা ভোগ করলো অন্যায়ভাবে কে? বর্তমান পৃথিবীর বিচার ব্যবস্থা এর ব্যতিক্রম কিছু বলেন তো? এটা মিস্টার ইবলিস চেয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে। সুতরাং ইবলিসের অনুসারী যারা পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে, তাদের চরিত্রটা এর ব্যতিক্রম হবে না। সম্মানিত ভাইরা, এরপরে শয়তান চ্যালেঞ্জ করলো। শয়তান চ্যালেঞ্জ করলো সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা বললেন, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আমি এদেরকে সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে কি ঘিরে ধরবো। কে বললো এই কথা? মিস্টার ইবলিস। আমাদের রক্ত কণিকায় প্রবেশ করবে এই পারমিশন সে নিয়ে নিয়েছে। এখন এইটা করার পরে সে বলছে যে ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, তাদের অধিকাংশকে কি তুমি অকৃতজ্ঞ দেখতে পাবে, কৃতজ্ঞ দেখতে পাবে না। তাহলে একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, আমাদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ আল্লাহর কাছে সে পেশ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, সেই চ্যালেঞ্জে আমরা কি শয়তানকে জিতাতে চাই নাকি আল্লাহকে খুশি করতে চাই বলেন তো? আমরা কি চাই? এখন মিস্টার ইবলিস এই চ্যালেঞ্জ করে সে কিন্তু পার হয়ে যাচ্ছে।
আমাদের আমল আখলাকের সাথে মিল করলে, চারিদিক থেকে আমাদেরকে গ্রেপ্তার করে রেখেছে, আমাদের নড়াচড়া করার ক্ষমতা নেই। আমরা ওই সামান্য মাত্র লোক দেখানোর জন্য কিছু ইবাদত বন্দেগী করি, আসলে পরিপূর্ণভাবে আল্লাহর বিধানকে আমরা মানি? বলেন, আমরা মানি না। সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন থাকলেন, আল্লাহ অর্ডার করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ অর্ডার করলেন, তুমি থাকো তোমার স্ত্রীর সাথে, তোমার স্বামী স্ত্রী বসবাস করো, এখানে কোনো অসুবিধা নাই, স্বাচ্ছন্দ্যে এখান থেকে খাও, ফলমূল যা আছে পান করো, খাও। আর একটা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটবর্তী হবে না, হলে কি হয়ে যাবে? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ এত নিয়ামতের ভিতরে তাকে রেখে একটা নিষেধ করে দিলেন যে এই গাছের নিকটবর্তী তোমরা হবে না। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্ত্রী মা হাওয়াকে নিয়ে তিনি খুব ভালোই তো দিন কাটাচ্ছিলেন, কিন্তু মিস্টার ইবলিস যে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে রেখেছে, আমাদেরকে সঠিক পথে থাকতে দিবে না, আমাদের ডানে বামে সামনে পিছনে রক্তকণিকায় প্রবেশ করবে, পারমিশনটা সে নিয়ে রেখেছে আল্লাহর কাছ থেকে। সেই কারণে সে চেষ্টা করলো প্রথমত আদমকে না হাওয়াকে? বলেন তো, টার্গেট কি? শয়তানের প্রথম টার্গেট কিন্তু মহিলা। মহিলাকে দিয়েই কিন্তু পুরুষকে ঘায়েল করা যায়। কোন অফিসের কর্মকর্তাকে যদি আপনি নিজের কোনো কাজ তার কাছ থেকে আদায় করতে চান, পারতেছেন না, বাড়িতে আপনি মেহনত করে দেখেন, তার স্ত্রীকে কনভিন্স করতে পারলে তার মাধ্যমে তার স্বামীকেও কনভিন্স করা সম্ভব। মিস্টার ইবলিসের পদ্ধতি ছিল সেইটা। সে কি করলো? মিস্টার ইবলিস সাথে সাথে হাওয়া আলাইহিস সালামকে গিয়ে সে অফার করলো। সূরা আল আরাফে আল্লাহ তাআলা বর্ণনা দিয়ে দিয়েছেন। সে গিয়ে বলল, গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর জেনে আমি আপনাদের কাছে এসেছি। কি সেটা? তো বলছে যে আপনারা কি এই জান্নাতে যে নিয়ামত ভোগ করতেছেন, সুখ স্বাচ্ছন্দ্যে আছেন, এখানে কি থাকতে চান না এখান থেকে চলে যেতে চান? আচ্ছা বলেন, সুখ শান্তিতে কেউ থাকলে সেখান থেকে যেতে কি চায়? চায় না, আমরাও চাই না। হাওয়া আলাইহিস সালাম বললেন যে না, আমরা তো এখানেই থাকতে চাই। তখন মিস্টার ইবলিস বলছে যে যদি তাই হয় তাহলে একটা কাজ আপনাদেরকে করতে হবে, আপনাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা রয়েছে, আপনারা এখানে থাকতে পারবেন না, আপনাদেরকে এখান থেকে অন্য কোথাও পাঠানো হবে। আর ওই যে গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে, আপনারা যদি গাছের কাছে যান তাহলে আপনারা মালাইকা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ফেরেশতা হয়ে যাবেন। আর ফেরেশতা হলে এখানে থাকতে পারবেন। এই জন্য নিষেধ করেছে, গাছের কাছে যাবেন না, মালাইকা হতে পারবেন না, ফেরেশতা হতে পারবেন না, আর জান্নাতে থাকতেও পারবেন না। মাথায় ঢুকাই দিয়েছে। কি করতে হবে? করতে হবে তাহলে ওই গাছের কাছে যেতে হবে, গাছের ফল আপনাদেরকে খেতে হবে, তাহলে চিরদিনের মতো এখানে আপনারা থাকতে পারবেন। কাকে শেখাইছে বলেন তো? হাওয়াকে। আদম আলাইহিস সালামের স্ত্রীকে এটা শেখাই দিয়েছে। দেওয়ার পরে আদম আলাইহিস সালামের কাছে যখন তিনি এটা ব্যক্ত করলেন যে এই দাবি স্ত্রীর পক্ষ থেকে যখন করা হলো, তিনি বললেন, জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কিভাবে জানলে? তখন তিনি বললেন যে আমার কাছে এরকম একজন ব্যক্তি এসে এটা আমাকে জানাইছে, বলেছে আমাকে। সূরা আরাফে আল্লাহ তাআলা বিশদ আলোচনা করে দিয়েছেন। তখন শয়তানের পরিচয় যখন জানতে চেয়েছে মা হাওয়া, তখন সে বলছে আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই, কল্যাণ চাই। এই বলে সে এই বীজটা বপন করে সরে গিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কোনো রকমই এটা মেনে নেননি। তিনি বলছেন যে না, আমাদের মালিক আমাদেরকে এখানে থাকতে দিয়েছেন, আমাদের অর্ডার করেছেন, সব খুলে দিয়েছেন, ব্যবস্থা এখানে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। শুধুমাত্র একটা নিষেধ তিনি করেছেন, এই গাছের কাছে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নির্দেশ মানা, এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। এটা করার পরে স্ত্রীর পক্ষ থেকে যখন এই দাবি
স্বামী প্রত্যাখ্যান করেছে, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু ভুল বোঝাবুঝি হতে পারে না বলেন তো? মেয়েরা একটু অভিমানী হয়। মা হাওয়া একটু অভিমান করলেন, অভিমান করে যদি একটু থাকেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল লাগে, অভিমান করে, তাহলে কি কেউ শান্তিতে থাকতে পারে? স্বামীও পারে না, স্ত্রীও পারে না। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন স্ত্রীর কাছে বললেন যে আমি তো একাই ছিলাম দীর্ঘদিন, তোমাকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে আমার জীবন সঙ্গিনী করে দিয়েছেন, সুতরাং আমরা তো ভালোই ছিলাম, এখন এই যে মান অভিমান করে তুমিও শান্তিতে নাই আমিও নাই, এইটা করার দরকার কি? আসো আগের মতো করে আমরা সুখ স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করি। স্ত্রী তখন বলছে যে ঠিক আছে, তাহলে যদি তাই করতে হয় তাহলে চলো ওই গাছের কাছে। বুঝেছেন তো, মিস্টার ইবলিস যেটা ঢুকাই দিয়েছে, সেই গাছের কাছে যাওয়ার প্রস্তাব। এরপরে আল্লাহ তাআলা সূরা আল আরাফে স্পষ্ট বলেছেন ফাআযাল্লাহুমা শায়াতিন, তার উভয়কে শয়তান কি করলো? মিসগাইড করে ফেলে দিল তাদের উভয়কে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়ার মাধ্যমে মিসগাইড করলো কি? মিস্টার ইবলিস। তারা সে গাছের কাছে গেল। গাছের কাছে যাওয়ার পরে যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন, প্রথম হচ্ছে জান্নাতি পোশাক কি হয়ে গেল? শরীর থেকে পড়ে গেল, এক নম্বর। দ্বিতীয়ত উভয়ের লজ্জাস্থান তখন প্রকাশ পেয়ে গেল। এখন এই অবস্থা যখন শুরু হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু অনুশোচনা করলেন, তাড়াতাড়ি জান্নাতের অন্য গাছপালার লতা পাতাগুলো নিয়ে নিজেরা নিজেদের সতর ঢাকা, লজ্জাস্থান ঢাকার জন্য চেষ্টা করলেন। আল্লাহ তাআলা তখন তাদের উদ্দেশ্যে বললেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? আমি কি বলিনি তোমাদের এই গাছের নিকট গেলে তোমরা কি হয়ে যাবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরও কেন তোমরা কাজটা করলে? সম্মানিত ভাইরা, শয়তান কিন্তু তার উদ্দেশ্যে সফল হয়েছে নাকি হয়নি বলে? এরপরে আল্লাহ তাআলা এই অর্ডারটা করলেন, যে অর্ডারটা আমরা আজকে যে আমার আলোচনার যে আয়াত, যখন এই ঘটনা হলো, এরপরে আল্লাহ তাআলা অর্ডার করলেন কুলনা হাবিতু মিনহা জামিয়া, যেহেতু অপরাধ তোমরা করেছো, এখন শাস্তি হচ্ছে কি? কুলনা হাবিতু মিনহা জামিয়া, এখান থেকে কি হয়ে যাও? নেমে যাও, গেট আউট, নেমে যাও এখান থেকে সকলেই, একা না, দুইজন না, সকলেই নেমে যায়। এই হচ্ছে আমাদের জান্নাত থেকে দুনিয়াতে আসার কাহিনী। আমার প্রিয় ভাইরা, নামার পরে আল্লাহ তাআলা ওই যে অর্ডার করলেন, এই অর্ডারটা কিন্তু প্রথমেই পায়নি তারা। আল্লাহ শুধু প্রথমে বললেন যে নেমে যাও, তারা নেমে আসলো। পৃথিবীতে তারা দুইজন দুই জায়গায়, দুই প্রান্তে অবস্থান করতেছে, আর আল্লাহর কাছে ইস্তেগফার। আল্লাহ তাআলা দোয়াটা শেখাই দিলেন। তারা দোয়া করলেন কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ দোয়াটা শেখাইছেন, আমরা দোয়াটা করি না ভাই? এই দোয়াটা কে করেছিলেন? আদম এবং হাওয়া আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি নিজেদের উপরে, আনফুসানা, নিজেদের নফসের পরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমাদের উপরে রহম না করেন, ফাতাকুনা মিনাল খাসিরিন, আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত ভাইরা, এই দোয়াটা শেখাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়া করার কারণে তারা কি হইল? আল্লাহর কাছে এই দোয়াটা করার পরে আল্লাহ তাআলা ওই যে বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার কাছ থেকে কি যাবে তোমাদের কাছে? হেদায়েত। হেদায়েতের নাম কি? এই হেদায়েতের নাম কি? কোরআন। আদমের কাছে কোরআন আসছিল তো কোরআন বললেন যে, আদম আলাইহিস সালামের কাছে কি কোরআন আসছিল? কোরআন আসছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কোরআনের কথা আমরা কেন বললাম? লাউহে মাহফুজে যে মূল কিতাবখানা আল্লাহর ছিল, সেটার নাম কি? এই কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহি। এই পৃথিবীতে
যত নবী রসুল এসেছে 1,23,685 জন নবী পৃথিবীতে এসেছেন, আর 315 জন রসুল এসেছেন, মোট 1,24,000। এই পয়গম্বর পৃথিবীতে যারা এসেছেন সকলের কাছে সহিফা এবং কিতাব যতগুলো এসেছে এগুলোর মূল কিতাবের নাম কি গো বলেন তো? তাহলে আমাদের কাছে আছে মূল কিতাব, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি বিহামদি। আমাদের রাসূল পেয়েছেন মূল কিতাব, আমরাও পেয়েছি মূল কিতাব। আমাদের দাম কম না বেশি গো বলেন তো? আমাদের মর্যাদা বেশি, উম্মতে মুহাম্মাদের মর্যাদা অনেক বেশি। আমরা মূল কিতাব পেয়েছি। সম্মানিত ভাইরা, এখন এই কোরআনের কথা আল্লাহ তাআলা বলে দিলেন যে এই কিতাব তোমাদের কাছে যাবে, নির্দেশনা যাবে, আর সে নির্দেশনা ফামান তাবিয়া হুদায়া, যারা সে নির্দেশনা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না, ভীত সন্ত্রস্তও হবে না। আমার প্রিয় ভাইরা, এখন আমরা ছিলাম কোথায়? জান্নাতে ছিলাম তো, এখন যেতে চাই কোথায়? জান্নাতে। এখন আমি আগেই বলেছি, একটা শর্ত পালন করে, একটা আমল করে আমরা জান্নাতে যেতে চাই। সেই আমলটা হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধানটা যদি আমরা পালন করি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি যাবে না বলেন তো? দেখেন, দুনিয়ায় একটা উদাহরণ দিই, আরো সহজ হবে। আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন নাসা থেকে নীল আর্মস্ট্রংকে যখন পাঠানো হলো, তিনি গেলেন কোথায়? চাঁদে গিয়েছিলেন না? অ্যাপোলো 11তে চড়ে তিনি চাঁদে গেলেন। নাসা থেকে বিজ্ঞানীরা বলে দিল নীল আর্মস্ট্রংকে যে আপনি চাঁদে যাচ্ছেন, যান, কিন্তু চাঁদে পৌঁছানোর পরে আপনি কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখার ভিতরে থাকবেন। কথাটা বোঝাতে পারলাম আমি? একটা নির্দিষ্ট গণ্ডি তারা করে দিয়েছে, এই গণ্ডির ভিতরে আপনাকে থাকতে হবে। সেখানে নামবেন, আমাদের সাথে আপনার সংবাদ আদান প্রদান হবে, আপনি ছবি তুলে দেবেন, আপনি ফ্যাক্স করবেন, আপনি নিউজ দেবেন, আপনি কিন্তু আমাদের যে সীমারেখা দেয়া এই সীমারেখার বাইরে যাবেন না, এর ভিতরেই থাকবেন। আমাদের সাথে আপনার যোগাযোগ থাকবে, কানেকশন থাকবে। যে পথে, যে অবস্থায় আপনি যাচ্ছেন, আবার সেই পথে, সেই অবস্থায় আপনি ফিরে আসবেন। আমার প্রিয় ভাইরা, বলেন তো, নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে ফিরে আসতে পেরেছিলেন নাকি পারেননি? পেরেছিলেন কিনা? যে গণ্ডি তাকে দেওয়া হয়েছে সেই গণ্ডির মধ্যে থেকেই তিনি গিয়েছেন, ফিরে এসেছেন। সুতরাং তিনি যদি দুনিয়ার মানুষের মন গড়ার আইন দিয়ে তাদের মন মতো করে তৈরি করা গণ্ডি মেনে চাঁদে গিয়ে চাঁদ থেকে ফিরে আসতে পারেন, আমাদের মালিক কে গো বলেন তো? আর জান্নাতের মালিক কে? জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কে? আর আমাদের এই গণ্ডিটা বেঁধে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া গণ্ডির মধ্যে যদি আমরা থাকি তাহলে আবার ফিরে জান্নাতে যাওয়া যাবে না যাবে না বলেন তো? আমার প্রিয় ভাইরা, এরপরে দেখেন 1997 সালে নাসা থেকে পাথফাইন্ডারের মাধ্যমে 11 জন নভোচারী, তারা পাথফাইন্ডারের মাধ্যমে তারা চলে গেল মঙ্গল গ্রহে। কোথায়? মঙ্গল গ্রহে। পাথফাইন্ডারের তার যে গতি ছিল, প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার উপরে উঠতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? 1000 কিলোমিটার প্রতি ঘন্টায়। 3.5 মাস ধরে উঠেছে, 3.5 মাস। বাড়ির কাছে মনে হয় নাকি? হ্যাঁ, কত উঁচু চিন্তা করেন। এদেরকেও কিন্তু নাসার বিজ্ঞানীরা বলে দিল, 11 জন নভোচারীকে তোমরা পাথফাইন্ডারের মাধ্যমে যাচ্ছ মঙ্গল গ্রহে, আমরা যে নির্দিষ্ট সীমারেখা তোমাদেরকে দিয়েছি এর বাইরে তোমরা যেতে পারবে না। এই গণ্ডির মধ্যেই, সীমারেখার মধ্যেই তোমাদেরকে থাকতে হবে। যদি তা তোমরা থাকো তাহলে যে পথে তোমরা যাচ্ছ, যে প্রক্রিয়ায় তোমরা যাচ্ছ, যে পাথফাইন্ডারের মাধ্যমে যাচ্ছ, এই পাথফাইন্ডারের মাধ্যমে সে প্রক্রিয়ায় আবারও তোমাদেরকে দুনিয়ায় আসার সুযোগ আমরা করে দেব। আমার প্রিয় ভাইরা, বলেন, পাথফাইন্ডারের 11 জন নভোচারী তারা ফিরে এসেছিলেন নাকি আসতে পারেননি? বলেন, এসেছিলেন কিনা? ফিরে এসেছেন তারা। তাহলে দুনিয়ার বিজ্ঞানীদের উদ্ভাবনে একটা গণ্ডির মধ্যে থেকে যদি মঙ্গল গ্রহে যাওয়া যায়, ফিরে আসা যায়,
চাঁদে যাওয়া যায়, ফিরে আসা যায়। আমার মালিক যে গণ্ডি বেঁধে দিয়েছেন, সে গণ্ডির মধ্যে থাকলে, আমরা যদি সে গণ্ডির মধ্যে থাকি, তাহলে এই গণ্ডির মধ্যে থেকে আমাদের পূর্বের বাড়ি জান্নাতে যাওয়া যাবে না যাবে না? সম্মানিত ভাইরা, এখন এই গণ্ডির মধ্যে থাকতে আমরা রাজি আছি? হ্যাঁ, জান্নাতে কি শুধু আমরাই যাব না, গ্রামের অন্য লোকও যেতে চাই? বলেন তো। আজকের যে আয়োজন, আমি জানি না আপনাদের গ্রামের জনসংখ্যা কত, কত পার্সেন্ট এখানে উপস্থিত হয়েছে বলেন তো। পার্সেন্ট আপনারা করেন, কত লোক আছে আর এখানে কয়জন হবে? 2500 যদি ভোটারই হয়, তাহলে বিনা ভোটার তো আরো আছে। আমার প্রিয় ভাইরা, আমার যে সমস্ত ভাই এবং বোনেরা বাড়িতে আছেন, অন্য কাজে আছেন, আসেননি এখানে, তারা কি কেউ বলবে, জিজ্ঞাসা করলে যে না আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, বলবে নাকি? বলে, নামাজি হোক বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, মদখোর হোক, তারিখর হোক, যেই হোক না কেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন, ভাই মৃত্যুর পরে বেহেশতে যাবা না দোজখে যাবা, কি বলবে বলেন তো? বেহেশতের কথা বলবে না? বেহেশতে যেতে চাই, কিন্তু আল্লাহ তাআলা যে গণ্ডি বেঁধে দিয়েছেন, সে গণ্ডির ভিতরে থেকে না বাইরে? ফুটবল খেলা দেখেন না আপনারা? ফুটবল খেলা যখন গোল হয়, গোল যখন হয়ে যায়, তখন চিৎকার মারে না মারে না বলেন তো? চিৎকার দেয়। কোনদিন যদি দেখেন যে চিৎকার দেওয়ার পরেই থেমে গেছে, তখন কি বুঝবেন? একটু জবাব দেন, কি বুঝবেন? গোল হয়নি, ফাউল হয়ে গিয়েছে। অর্থাৎ যে ভিতর দিয়ে গোল দেওয়ার কথা, সে ভিতর দিয়ে না দিয়ে বাইরে দিয়ে চলে গেছে। পাবলিক প্রথমে বুঝতে পারেনি, যখন রেফারি সংকেত দিয়েছে যে এই গোল হয়নি, তখন পাবলিক চুপসে গেছে। এর আগে কিন্তু চিৎকার দিয়ে দিয়েছে, গোল বলে চিৎকার দিয়েছে। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার একটা খেলাই দেখেন, আপনি নির্দিষ্ট সীমার ভিতর দিয়ে বলটা পাঠাতে পারলেন না বলে গোল কাউন্ট হলো না। আপনার আমার জিন্দেগিতে যদি আমরা আল্লাহর গণ্ডির ভিতরে না থাকি, বাইরে একটু চলে যাই, তাহলে ইবাদত বন্দেগী যতই করি না কেন, আমাদের ওই ইবাদত কি কোনো কাজে আসবে? একটু জোরে বলেন, আসবে? সুতরাং আমরা যে কাজ করে যাচ্ছি, সে সমস্ত কর্মকাণ্ড কার্যসূচি আমরা আমাদের যা আছে, এগুলা কিন্তু শরীয়তের গণ্ডির বাইরে থাকতে হবে। আমরা যারা এখানে এসেছি, পিতার সম্পদে সন্তানের অধিকার আছে না নাই বলেন তো? সুতরাং আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা পৈতৃক সূত্রে কি জান্নাতের অধিকারী না অধিকারী না বলেন? পৈতৃক ভাবেই তো আমরা পেতে পারি। আর পেতে পারি বলেই কি কালকে চলে যাব সেখানে যেতে পারবো না? তা যাওয়া যাবে না। পিতার সম্পদে পুত্র বা কন্যা সন্তানের যে অধিকার তখন প্রতিষ্ঠিত হয় যখন সে পিতার বৈধ সন্তান হয়। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈধ সন্তান যদি আমরা হতে পারি, তাহলেই আমরা কি করতে পারবো? আদমের সম্পদ জান্নাত, সে জান্নাতের অংশীদার আমরা হতে পারবো। আর যদি আমরা বৈধ সন্তান হতে না পারি, অবৈধ হয়ে যায়, তাহলে কি আমরা পাবো নাকি সুযোগ? পাবো না। বৈধ সন্তান আমাদেরকে হতে হবে। সম্মানিত ভাইরা, এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, যে সীমারেখার মানার যে উপায়, আল্লাহর যে নির্দিষ্ট সীমারেখা আল্লাহ দিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য সন্তান, বৈধ সন্তান হওয়ার জন্য 4টা কাজ করা লাগবে। কয়টা? 4টা উপায় অবলম্বন করতে হবে। কাজ কিন্তু একটা বলেছি, আমল একটা, আল্লাহর বিধান মানা, আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা মানা। আর এর উপায় হচ্ছে 4টা উপায় অবলম্বন করতে হবে। তার 1 নম্বর উপায় হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটা তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন তার নাম কি? কোরআন। আমরা নামাজ পড়ি, নামাজ পড়া কি বলেন তো? ফরজ। রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেয়া কি? এগুলো ফরজ অনেক পরে হয়েছে। এই পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম যে ফরজ সেটা কি? ইকরা। আল্লাহ তার রাসূলকে অর্ডার করেছিলেন পড়ো। সেটা কি পড়ার কথা বলা হয়েছে? ইকরা। আমার প্রিয় ভাইরা, আপনি আমি এই পৃথিবীতে যে যে অবস্থানেই থাকি না কেন, লেখাপড়া যতই শিখি না কেন,
আমাদের কবরে গেলে কি জিজ্ঞাসা করবে নাকি যে মাদ্রাসা থেকে কামিল বা দাওরা হাদিস ফারেক হয়েছিলাম কিনা, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছিলাম কিনা জিজ্ঞাসা করবে? আমরা কোরআন পড়তে পারি কিনা এটা জিজ্ঞাসা করা হবে না? হবে না? এই কোরআন কিন্তু ঢাল হয়ে দাঁড়াবে, ঢাল। কবরের মাটি যখন চাপ দেবে দুই দিক থেকে, একদিক থেকে চাপ দিয়ে আর একদিকে চলে যাবে, হাড়গুলো একটা আর একটার মধ্যে প্রবেশ করবে। কি কঠিন অবস্থা! সে কঠিন অবস্থায় যদি ওই কবরওয়ালা কোরআনওয়ালা হয়, মৃত ব্যক্তি কোরআনওয়ালা হয়, অর্থাৎ আহলে কোরআন যদি হতে পারি আমরা, তাহলে কোরআন কিন্তু সেদিন মাটির চাপ থেকে আমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এসেছি 100% আমরা হাত তুলতে কি পারবো যে আমরা কোরআন পড়া শিখেছি? পারবো? বলেন পারবো না। অথচ আল্লাহ তাআলা কিন্তু নির্দেশ দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম এই ফরজটা আমাদের পরে, সে ফরজ যদি আমরা আদায় না করে থাকি, আমাদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। মাহে রমজান, কোরআন নাজিলের মাস সামনে আসতেছে, আমাদের চেষ্টা করা দরকার যে আমরা যেন কোরআন তেলাওয়াতটা, কোরআন পড়াটা যেন আমরা শিখে নিতে পারি। এরপরে আমরা কোরআন কেন পড়ব? আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাদের কথা বলার শক্তি দিয়েছেন কে গো বলেন তো? এই যে কথাগুলো আমি বলছি, আপনাকে বসাই দিলে আপনিও বলতে পারবেন। এই কথাগুলো যে আমি বলছি, আমি এই কথা একটার পর একটা আমাদের ব্রেন থেকে মুখ দিয়ে বের করে দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যিনি আমাদের বাক শক্তি দিয়েছেন, এই বাক শক্তি দেওয়ার শুকরিয়া স্বরূপ সর্বপ্রথম যেটা আমাদেরকে শিখতে হবে তার নাম কি? কোরআন। আজকে এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়তে আমরা পারি না। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআন কিভাবে পড়তে হবে? তারতিল সহকারে, শুদ্ধ হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি আমি, আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও আমরা অন্য সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে যেমন গুরুত্ব দেই, কোরআনের ক্ষেত্রে কি গুরুত্ব দেই নাকি বলেন? একজন হাউস টিউটর রাখেন, গৃহ শিক্ষক, আপনার যদি ম্যাথমেটিক্স পড়ায়, ইংরেজি পড়ায়, অন্য সাবজেক্ট পড়ায়, সপ্তাহে 2 দিন কি 3 দিন পড়াবে, মাসে 3000 টাকা, 4000, 5000 টাকা। আর মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আরবি পড়ায়, কোরআন শরীফ পড়ায়, মাসে 30 দিনই হয়তো পড়ায়, কি শুক্রবার গুলা বাদ দিলে তো 25-26 দিন পড়ায়, তার বেতন কত বলেন তো? বললেন না কেন? বলেন 200-500-র বেশি তো না। তাহলে আমরা গুরুত্ব দিচ্ছি কোনটাকে দেখেন তো? আমরা যেটাকে দুনিয়ায় গুরুত্ব দিলাম, ওইটা কি আমার কবরে যাবে? ওইটা কি আমার কবরে কোনো উপকারে আসবে? কবরে উপকারে আসবে যে কোরআন, সে কোরআন শিক্ষার ব্যাপারে কিন্তু আমাদের মেহনত নাই। সম্মানিত ভাইরা, এজন্যে আমাদেরকে চেষ্টা করতে হবে গুরুত্বের সাথে এ কোরআন শেখার জন্য। আজকে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, মিথ্যা হোক, আছে তো অনেকগুলা, এগুলার কোনো হাফেজ পাওয়া যায়? বেদ, পুরাণ, মহাভারত, ত্রিপিটক, ইনজিল, বাইবেল যাই বলি না কেন, কোনো হাফেজ আছে? শুধুমাত্র কোরআনের হাফেজ ছাড়া পৃথিবীতে কোনো বইয়ের হাফেজ। এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন আমাদেরকে, যা আমরা কোরআন মুখস্থ করে, আমাদের বাচ্চারা কোরআন মুখস্থ করে, কোরআনের হাফেজ, অসংখ্য হাফেজ, কোটি কোটি হাফেজ দুনিয়াতে রয়েছে, যার কারণে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনকে পৃথিবীর থেকে নিঃশেষ করা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আল্লাহর পক্ষ থেকে যদি আমরা 2টা জিনিস পেতে চাই, খোদায় অন্ন, ভয়ে নিরাপত্তা। আল্লাহ বলেছেন একটা কাজ করো, 2টো জিনিস দিয়ে দেব। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের দাসত্ব করো। ঘরের রব কে? কাবার রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাবের রবের দাসত্ব যদি আমরা করতে পারি, তাহলে সেই রব তখন আমাদের ক্ষুধায় অন্ন, ভয়ে নিরাপত্তা, বিপদে নিরাপত্তা। এই যে গতকালকে ঢাকায় যে দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা হয়েছে না, বহু মানুষ সেখানে মারা গিয়েছে। এই যে বিপদ সংকুল অবস্থা থেকে মানুষকে একমাত্র মুক্ত করতে পারেন কে?
যত মানুষ সেখানে আক্রান্ত হয়েছিল সবাই কি মারা গেছে বলেন? যায়নি। কিন্তু সেখান থেকে কেউ বেঁচে এসেছে, কেউ মারা গিয়েছে। এই বিপদ সংকুল অবস্থা থেকে মানুষকে একমাত্র মুক্তি দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সে আল্লাহর দাসত্ব করা, এটাই হচ্ছে আমাদের কাজ। দ্বিতীয়ত যে কাজটা, সেটা হচ্ছে কোরআন বুঝতে হবে। শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআন বোঝা লাগবে। আমরা কোরআন বুঝি না, কিন্তু না বোঝার কারণে আজকে আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, দুনিয়ার মানুষকে বলে দেন, যারা জানে আর যারা জানে না, তারা কি কোনোদিন সমান হতে পারে? একটু বলেন, পারে? সমান হতে পারে না। আমরা দুনিয়াতে কোরআন বুঝি না বলে আমাদের অবস্থাটা কি দেখেন। কোরআন না বোঝার কারণে আমরা কিন্তু যে হক আদায় করার দরকার সেটা আমরা করতে পারছি না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে মেসেজ পেয়েছেন, আপনি যে বাণী পেয়েছেন, এখান থেকে দাওয়াত দেন। আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী যে মেসেজ পেয়েছিলেন তার নাম কি? কোরআন। এই কোরআন থেকে দাওয়াত দেওয়ার কথা আল্লাহ অর্ডার করছেন রাসূলকে। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাতের দায়িত্ব পালন হবে না। নবীর রিসালাতের দায়িত্ব পালন হলো না কোরআন থেকে দাওয়াত না দেওয়ার কারণে। না দিলে দায়িত্ব পালন হবে না বললেন আল্লাহ। তাহলে আপনার আমার মতো মানুষ যদি কোরআন থেকে দাওয়াত না দিয়ে অন্য দাওয়াত দেয়, তাহলে কি আমাদের দায়িত্ব পালন হয় বলেন? তাহলে দাওয়াত হবে কোথা থেকে? কোরআন থেকে দাওয়াত দিতে হবে। মানুষের কাছে বক্তব্য রাখতে হবে কোথা থেকে? কোরআন থেকে। আজকে কোরআন বাদে যে বক্তব্য আমরা শুনি, এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। মাছ ধরা, ওই যে বড়শি চেনেন না আপনারা? একটা কুঞ্চির আগায় সুতা দিয়ে, সুতার আগায় কি দেয়? বড়শি। বড়শির আগায় আবার একটা খাবার, হয়তো কেঁচো, আটার দলা, নালিশের টোপ, কিছু একটা দেওয়ার পরে পানির মধ্যে ছেড়ে দেন। কিসের জন্য? মাছ ধরার জন্য, তাই তো নাকি? ওটা মাছের খাদ্য না? যেটা আপনি দিলেন বড়শিতে করে, ওটা কি? মাছের খাদ্য। আসলে কি খাদ্য? একটু বোঝেন তো, আসলে খাদ্য? মাছের খাদ্য হলে আপনি কেঁচো তুলে পানিতে এমনি ফেলে দেন, আটার দলা ফেলে দেন, এটা মাছ খাবে, মোটা তাজা হবে, অসুবিধা নাই। কিন্তু আপনি ওইটা যে আবার বড়শির মতো গেঁথে দিচ্ছেন, তাহলে কি আর খাদ্য থাকে না? ষড়যন্ত্র বলেন তো। এটা ষড়যন্ত্র, মাছের খাদ্য না, মাছের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকের গোটা পৃথিবীতে যারা এই পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে যারা নেতৃত্ব দেন, এই নেতা নেত্রীদের বক্তব্যের মধ্যে চাটুকারিতা আছে, চটকদার কথাবার্তা, অনেক বক্তব্য আছে তাদের। আল্লাহর কোরআন যে বক্তব্যের মধ্যে নেই, ওই বক্তব্যের মধ্যে মানবতার কোনো কল্যাণ নেই, আছে মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র। কথা ঠিক কিনা বলে? ষড়যন্ত্র। আজকে আমরা যতবার শুনেছি, যতবার ওই বক্তব্য শুনে আমরা তাদের পিছনে গিয়েছি, ততবারই আমরা কি হয়েছি? ঠকেছি। জিততে পেরেছি কি বলেন তো? জিততে পারে। কারণ বক্তব্য হতে হবে কোরআন থেকে, তাহলেই আমাদের মুক্তি সেখানে আছে। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি এই কোরআন কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কি বলছি আমি? যদি আমরা না বুঝি, তাহলে কোরআন কিন্তু আমরা মানতে সম্মানিত ভাইরা, এখন প্রথম বলেছি কোরআন তেলাওয়াত, তারপরে কোরআন বোঝা। এখন তেলাওয়াতও করলাম, বুঝলাম, কিন্তু আমলে পরিণত করতে হবে না? হবে কি না? কাজ দেখাতে হবে। সেই কাজ দেখাতে গিয়ে আমরা কি দেখছি দেখেন, সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন যে তারা দিন ব্যতীত, আল্লাহর দিন ইসলাম ব্যতীত অন্য পন্থা অবলম্বন করে, অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আনুগত্য করে যাচ্ছে কার বলেন তো? আল্লাহ। আমরা মাখলুক,
আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আমরাই কেবল একমাত্র আল্লাহর বিধান থেকে দূরে আছি। বাকি যত সৃষ্টি আল্লাহর আছে তারা ইচ্ছায় অনিচ্ছায় কিন্তু আল্লাহর বিধান মেনে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব। আমরা একটু তাকে স্বাগত জানাই, আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। আমি আর তার মূল্যবান সময়কে নষ্ট করতে চাই না। উনি একজন সুরেলা কণ্ঠের অধিকারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উনি রাখবেন, আমরা আলোচনা শুনব। আমি আমার সর্বশেষ পর্যায়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমি যে কথাটা প্রথমে বলেছিলাম, আমরা এসেছি কোথা থেকে বলেন তো? জান্নাত থেকে। আর ফিরেও যেতে চাই কোথায়? জান্নাতে। সুতরাং জান্নাতে যেতে গেলে আল্লাহ তাআলা যে গণ্ডি বেঁধে দিয়েছেন, একটা নিয়ম নীতি পদ্ধতি বেঁধে দিয়েছেন, আল্লাহর বিধান, সে আল্লাহর বিধান আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যদি আমরা সে বিধান কার্যকর করতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে আমাদের এই দুনিয়ার জীবন শেষে আমরা যে আখিরাতের জীবনে পদার্পণ করব, সেই জীবনের সফলতা, আল্লাহর জান্নাতের মেহমান হওয়া সম্ভব হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় যে আমল করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, সে আমল আল্লাহর পছন্দনীয় পদ্ধতিতে করে বিশ্ব নবীর একজন খাঁটি উম্মত হয়ে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।